আমরা হয়তো অনেকেই জানি এই অ্যালোভেরা আমাদের স্কিন আর হেয়ারের জন্য ঠিক কতটা উপকারী। আর তাই হয়তো আমরা এর ব্যবহারও অনেক সময় করে থাকি। তো আজকে আমি তোমাদের অ্যালোভেরা দিয়ে ফেসিয়াল দেখাবো। দেখো, হোমমেড পদ্ধতিতে ফেসিয়াল তো আমার খুবই প্রিয়, কিন্তু সত্যি কথা বলতে অ্যালোভেরা দিয়েও যে এত সুন্দরভাবে ফেসিয়াল করা যায় সেটা আজকে আমি তোমাদেরকে দেখাবো। আর এই ফেসিয়ালটার জন্য আমি নিয়েছি চালের গুঁড়ো, একটু বেসন আর একটু দই। বেসনটা আমি দোকান থেকেই এনেছি, আর এখানে চালটা আমি বাড়িতেই গুঁড়ো করেছি, আর সাথে নিয়েছি একটু দই। প্রথমে একটা গুঁড়ো অ্যালোভেরা নিয়ে সেটাকে আমি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিলাম। এরপর আমি এর মধ্যে একটু দই নিয়ে নিচ্ছি, আর এই দইটাকে নিয়ে আমি পুরো মুখের মধ্যে খুব ভালোভাবে লাগাবো। যদি তোমাদের কাছে দই অ্যাভেলেবেল না থাকে, তোমরা কিন্তু দুধের মধ্যে এক টুকরো লেবু দিয়ে এই প্রসেসটাকে করতে পারো। মুখের সাথে সাথে আমি আমার নেক এরিয়াতেও এই দই আর এই অ্যালোভেরাটাকে খুব ভালোভাবে লাগিয়ে নেব। আর এরপর আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু পুরো মুখটাকে ঘষে ঘষে ক্লিন করে নেব। এখন আমি খুব ভালোভাবে মুখটাকে ধুয়ে নিয়েছি, আর এখন আমি আরও এক টুকরো অ্যালোভেরা নিয়ে আমি যে চালের গুঁড়োটা নিয়েছিলাম তার মধ্যে এই অ্যালোভেরাটাকে ডুবিয়ে খুব ভালোভাবে কিন্তু মুখটাকে রাফ করব। আর এখন আমি এটা পুরো মুখের মধ্যেই ঘষে ঘষে লাগাবো, যাতে আমার যে মুখে এক্সট্রা ডেড সেল আছে সেটা যাতে উঠে আসে। মাঝে মাঝেই কিন্তু অ্যালোভেরার এই জুসটাকে নখ দিয়ে বের করে নিতে হবে, না হলে কিন্তু মুখটা একদম প্রায় শুকনো শুকনো হয়ে যাবে। বাড়িতে যারা হোমমেড পদ্ধতিতে স্ক্রাব তৈরি করতে চাচ্ছে তার জন্য কিন্তু এই চালের গুঁড়ো আর এই অ্যালোভেরা কিন্তু খুব ভালো একটা স্ক্রাব। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আর একদম বিনা খরচে সত্যি অসাধারণ একটা রেজাল্ট দেয়। এখানে দেখো আমার স্কিনে ডেড সেলগুলো প্রায় উঠে গেছে, আর স্কিনটা কতটা গ্লো করছে। তো চলো নেক্সট স্টেপে চলে যাই। এখন আমি বানাবো ফেস প্যাক, আর তার জন্য বেসনের মধ্যে আমি অ্যালোভেরা থেকে জুসটা এইভাবে বের করে নিচ্ছি। আর এরই মধ্যে আমি একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর তার সাথে আমি এখানে একটু দইও নিয়ে নিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে। আর অনেকক্ষণ মিক্সড করার পর দেখো এখানে একটা তরল একটা টেক্সচার তৈরি হয়েছে, আর এটা এতটাই পাতলা হয়ে গিয়েছিল যেটা আমি লাগাতেও পারছিলাম না ঠিকঠাক ভাবে। তোমরা একটু ঘন রেখো। আর দেখো এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি পুরো মুখের মধ্যে, আর আমার নেক এরিয়াতেও খুব ভালোভাবে এটা লাগিয়ে নিচ্ছি। এটা 15 মিনিট রাখার পর আমি ধুয়ে দিয়েছি, আর এখন এক টুকরো অ্যালোভেরা নিয়ে আমি পুরো মুখের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে রাখবো। তোমরা চাইলে ময়েশ্চারাইজারও লাগাতে পারো।